হ্যালো ফ্রেন্ডস, তো বন্ধুরা ফেসবুক হতে কিভাবে আপনি আপনার ডিলিট করা মেসেজটা আপনি ফিরিয়ে আনতে পারবেন। খুব প্রয়োজনীয় মেসেজ আমরা প্রায় সময় ডিলিট করে ফেলি। তো আজকে আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো। ফ্রেন্ডস, প্রথমে ফেসবুক ওপেন করার পর উপর যে থ্রি ডটস লাইন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সোজা স্ক্রল করে নিচে এসে সেটিংস এন্ড প্রাইভেসি ক্লিক করার পর উপরে সেটিং দেখতে পাচ্ছেন, শুধু সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। দেন স্ক্রল করে সোজা নিচে যাবেন। নিচে যাওয়ার পর নিচে যেতে থাকবেন। যাওয়ার পরে ইয়োর ইনফরমেশনের কাছে যখন লেখা আছে ডাউনলোড ইয়োর ইনফরমেশন, এটা মধ্যে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ডাউনলোড অর ট্রান্সফর্ম ইনফরমেশন, এটা মধ্যে ক্লিক করে ফেসবুকটা সিলেক্ট করে দিবেন। তো তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে স্পেসিফাই টাইপ অফ ইনফরমেশন 2 নাম্বারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি সোজা মেসেজ যে বক্স আছে মেসেজ বক্সটা সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডাউনলোড টু ডিভাইস, ওকে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু সেটিংস আছে। এখন আপনি কত দিনের ডেটা চাচ্ছেন, এই জন্য ডেটা রেঞ্জে ক্লিক করার পর এখানে অনেক অপশন আসবে। অনেক, যত বেশি দিবেন তত সময় লাগবে, তত এমবি খাবে। তা আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধু লাস্ট উইক এটাতে সিলেক্ট করার পর আবার ব্যাকে আসলাম। দেখুন লাস্ট উইকের পরে নোটিফাই আছে। এখানে আপনাকে একটা অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে আগে থেকে ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করা থাকে যেটা দিয়ে আপনি ফেসবুকটা খুলেছেন, সেটাই সিলেক্ট করার পর বাস আমরা ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করার পর ফরম্যাটটা যা আছে তাই। এরপরে কোয়ালিটিটা হাই না লো, আমি লোতে দিলাম। লোতে দিলে এমবিটা কম লাগবে, সময় কম যাবে। তারপরে ক্রিয়েট ফাইল, এই ক্রিয়েট ফাইলে আপনারা ক্লিক করার পর এখানে সবকিছু ঠিকঠাক করার পর উপরে যে ডান বাটনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তা এর কিছু সময় পরে এসএমএস আসবে। তো আমার ফোনে চলে এসেছে, যে উপরে দেখতে পাচ্ছেন দিস ফাইল ইওর রিকোয়েস্ট আর রেডি। এটাতে ক্লিক করার পর আপনার সোজা ফেসবুকে চলে যাবে। যাওয়ার পর এই যে এখানে চলে এসেছে ডাউনলোড ও ডিলিট। তো এখানে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ফোনে সেটা ডাউনলোড হওয়া শুরু হবে। এরপর এখানে পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটা দিতে হবে, দেন কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনি কিসে দেখতে চান, আমি ক্রোমে দেখতে চাই, এই জন্য ক্রোমে সিলেক্ট করার পর অটোমেটিক সব এসএমএসটা আপনি দেখতে পারবেন আপনি যতদিনে সিলেক্ট করেছেন। এই যে দেখুন সবটা চলে এসেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।